আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা GitHub রিপোজিটরি ক্রিয়েট করে তারপর ওই রিপোজিটরির আন্ডারে আমি কোড করে নতুন করে কোড আপডেট করার পর আবার গিট অ্যাড করে পুশ করে কিভাবে। তারপরে দেখাবো একটা গিট ব্রাঞ্চ ক্রিয়েট করা। গিট ব্রাঞ্চটা ক্রিয়েট করার পর আবার ওটা মার্জ করতে হয় কিভাবে। এখানে একটা ব্যাপার আছে যে গিট ব্রাঞ্চটা কি? গিট ব্রাঞ্চটা হয়েছে আমি একটা গিট রিপোজিটরির আন্ডারে আলাদা আলাদা ব্রাঞ্চ থাকতে পারে। নর্মালি যে ব্রাঞ্চে কাজ করি আমরা সেটা হচ্ছে মেন ব্রাঞ্চ। এখন আলাদা ব্রাঞ্চ বলতে আমরা যদি একটা প্রজেক্টে কাজ করি, অনেকে একটা প্রজেক্টে নর্মালি অনেকে কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশনে নর্মালি 5-6জন করে একটা প্রজেক্টে কাজ করে। তো তারা কি করে, প্রত্যেকে এক একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করে। তো নর্মালি আমরা যেটা মেন ব্রাঞ্চে কাজ করি তারা করে 4-5টা ব্রাঞ্চে, বা বড় বড় কোম্পানিতে এরকম করা হয়। তো সবাই একটা একটা ব্রাঞ্চ ভাগ করে নেয় যাতে কোড করার সুবিধা হয়। তো আমরা একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করে কীভাবে এটা আপডেট করে সেটাও দেখাবো। ফাইনালি যাই দেখাবো কীভাবে গিট ব্রাঞ্চ ক্রিয়েট করে তারপর ওইটা মার্জ করে কীভাবে। তো শুরু করা যাক। সো গিট রিপোজিটরি ক্রিয়েট করার আগে প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, যে ফোল্ডারটা আমি গিট রিপোজিটরিতে অ্যাড করব। সো আমি এই ফোল্ডারের নাম দিয়ে গিট রিপোজিটরি ক্রিয়েট করব। সো এটা আমি কপি করে নিলাম, এই ফোল্ডারের নামটা কপি করে নেওয়ার পর আমি আমার ব্রাউজারে চলে যাব। আমি ব্রাউজারে আসার পর আমার GitHub অ্যাকাউন্টে যাব। GitHub অ্যাকাউন্টে যাওয়ার জন্য GitHub-এ লগ ইন করা থাকতে হবে। তো আমার GitHub লগ ইন করা আছে। সো আমি আমার GitHub অ্যাকাউন্টে চলে আসছি। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ রিপোজিটরিতে ক্লিক করব, আর আমি যে ফোল্ডারটার নাম কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে রাখার পর যখন আমার এখানে টিক মার্ক দেখাবে তখন এটা এই নেমটা অ্যাভেলেবেল দেখাবে। তারপর আমরা এখানে পাবলিক থাকবে, বাই ডিফল্ট যা আছে সেটা আমরা নিয়ে নেব। তারপরে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই কমান্ডগুলো দেখাবে। তো আমার এই কমান্ডগুলো প্রত্যেকটা আমরা অ্যাড করব। কোথায় অ্যাড করব? আমরা যে ফোল্ডার ক্রিয়েট করছি ওই ফোল্ডারটা ওপেন করব প্রথমে। সো আমরা এই জন্য ভিএস কোডে যাব। ভিএস কোড এডিটর দিয়ে ওই ক্রিয়েট করা ফোল্ডারটা আমরা ওপেন করব। তো ভিএস কোড এডিটর আমি এখান থেকে ফোল্ডার ওপেন করতে পারি, আবার ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডার দিয়েও ওপেন করতে পারি। আমি ওপেন করার জন্য আমার সিডি ড্রাইভে প্রজেক্ট অন নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, যেটা আমি কপি করে গিট রিপোজিটরিতে নাম দিছি। এটা ওপেন করার পর আমি এখন একটা ফাইল নিব, index.html ফাইল নিলাম। তারপরে আমি এখানে কোড করার জন্য যেহেতু আমি দেখাইতেছি, তো আমি এখানে নর্মালি একটা কোড করি, দিস ইজ মাই ওয়েবসাইট। আচ্ছা, এটা আমি যদি রান করি, ঠিক আছে, আমার রান হইতেছে। আমি এখন এটা অ্যাড করব আমার রিপোজিটরিতে, যেহেতু আমার ভিডিওর উদ্দেশ্য গিট রিপোজিটরি ক্রিয়েট করা। তো আমি আমার যে কমান্ড ছিল সেই কমান্ডগুলো আমি এখানে অ্যাড করব। তো আমি যদি রিডমি নামের ফাইল অ্যাড করতে চাই তাহলে আমি এখান থেকে কপি করে আমি রিডমিতে অ্যাড করে দিব, এটা দরকার পড়ে। এরপরে যদি আমি গিট ইনিট এটা কপি করে দেব, তারপর ইন্টার। আমার এটা ইনিশিয়ালাইজ করছে গিটটাকে। তারপরে গিট অ্যাড। তো আমরা এখানে পুরোটা কপি করব না, আমরা গিট অ্যাড দিয়ে তারপরে একটা স্পেস দিয়ে ডট দিয়ে তারপর আমরা ইন্টার দেব। তো আমরা এটা আবার যা আছে তাই দিয়ে দেব, Ctrl+C, তারপরে ভি, ইন্টার। আমরা গিট কমিট করলাম। এখন গিট এর মেইন ব্রাঞ্চ ঠিক করে আমরা এখন ব্রাঞ্চ ঠিক করব। মেইন ব্রাঞ্চ ঠিক করে আমরা ইন্টার দেব। এরপরে আমাদের যে অরিজিন আছে অরিজিনটা দিব, পেস্ট করলাম, তারপরে ইন্টার। তারপরে আবার লাস্টে মেইন ব্রাঞ্চটা কপি করলাম, আবার ইন্টার। সবগুলো কমান্ড আমরা অলরেডি ইউজ করছি। এখন আমরা যদি এখানে এসে আপডেট রিলোড মারি তাহলে ঠিক আছে, কাজ করতেছে। তো আমরা যদি এখানে যদি যাই, দেখেন যে কোডগুলো করছিলাম সেটা দেখা যাইতেছে। আমরা যদি কোড আপডেট করি সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমরা আবার ধরলাম আমরা নতুন একটা কোড আপডেট দিব। তো নতুন দিস ইজ টেস্টিং ফর আপডেট, এই কোডটা আমরা আবার নতুন করে আপডেট দিতে চাইতেছি। আমরা যে প্রজেক্টটা অলরেডি ক্রিয়েট করছি, আমরা রিপোজিটরিতে অ্যাড করছি, তো এখন এটা
আপডেট দিব। তো আপডেট দেওয়ার জন্য আমরা আবার নতুন করে টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পর গিট অ্যাড দিব। আমরা এখন আর ইনিশিয়ালাইজ দেবো না, আমাদের অলরেডি ইনিশিয়ালাইজ করা আছে, এখন অ্যাড দিব। গিট কমিট দিব। আপডেট এখানে আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন। তারপরে লাস্ট গিট পুশ। এখন আমরা যাই দেখব সে আমাদের যেটা আপডেট করছি সেটা অ্যাড হয়েছে কিনা। তো এখানে আমাদের h2 নামের একটা আসবে, যেটা আমরা মাত্র ক্রিয়েট করছি। তো এভাবে আমরা আপডেট দিতে পারি, চলে আসছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা কিভাবে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। তো ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমরা গিট ব্রাঞ্চ কমান্ডে যাব। আমরা গিট ব্রাঞ্চ কমান্ড দেখে নেব যে কীভাবে ক্রিয়েট করে। গিট ব্রাঞ্চ কমান্ড আমার এটা লিখে গুগলে সার্চ দেবো যে এরকম একটা আসবে। এই লিঙ্কে যাওয়ার পর আমার এই কমান্ডগুলো দেখাবে কিভাবে গিট ব্রাঞ্চ ক্রিয়েট করে। তো আমি প্রথমে দেখে নেব যে গিট ব্রাঞ্চ আমার কি ব্রাঞ্চ আছে। তো অবশ্যই আমার একটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ আছে, আমার অন্য কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করা হয় নাই। আমি যেহেতু কেবল এটা শুরু করছি আমার নিজের কাজের জন্য। সো দেখি গিট ব্রাঞ্চ কোনটা আছে, অবশ্যই মেইন ব্রাঞ্চ থাকবে। তো আমরা যদি দেখি এই লিস্ট ব্রাঞ্চ সেস দ্য স্টার ইজ ডিনোটস দ্য কারেন্ট ব্রাঞ্চ। তো আমাদের এই স্টার চিহ্ন দিয়ে দেখাইছে যে আমরা এই ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চে। একটা প্রজেক্টে কয়েকটা সেকশন থাকে, এক একজন এক একটা সেকশন নিয়ে কাজ করেন মূলত। তো আমি চাইতেছি একটা হেডার সেকশন ব্রাঞ্চ অ্যাড করার জন্য। তো ব্রাঞ্চ অ্যাড করার জন্য আমার কী করতে হয়, এখানে লেখা আছে ক্রিয়েট ব্রাঞ্চ, ক্রিয়েট নিউ ব্রাঞ্চ। তো আমি গিট ব্রাঞ্চ দিব, তারপরে আমার যে ব্রাঞ্চ না যেই নামে ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করবো সেই নামটা দেবো। আমি হেডার দিলাম, হেডার সেকশন আমি অ্যাড করলাম। সো আমি এখন হেডার সেকশন অ্যাড করার পর আমি যদি এখন চেক করি যে আমার হেডার সেকশন ব্রাঞ্চ আসছে কি না, তো আমি কীভাবে চেক করতে পারি। তো আমি আবার গিট ব্রাঞ্চে যাব। তো আমি গিট ব্রাঞ্চ দিয়ে আবার যদি ইন্টার দিই তাহলে আমার যে ব্রাঞ্চগুলো আছে, যে কারেন্ট ব্রাঞ্চ লিস্ট, গিট ব্রাঞ্চ দিয়ে আমরা কি আছি লিস্ট ব্রাঞ্চেস। তো আমরা লিস্ট ব্রাঞ্চ, আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, হেডার সেকশন যেটা আমরা মাত্র ক্রিয়েট করছি, আর মেইন ব্রাঞ্চ তো আমাদের অলরেডি আছে, যেটা স্টার চিহ্ন দেখাইতেছে যে এই ব্রাঞ্চ আমরা আছি। এখন আমি চাইতেছি এই স্টার চিহ্নটা এই হেডার সেকশনে আসুক। মানে আমি হেডার সেকশনে যেয়ে কিছু কোড করব, যেহেতু হেডার সেকশন ক্রিয়েট করছি, আমাদের উদ্দেশ্য ছিল ব্রাঞ্চ ক্রিয়েট করা এবং ব্রাঞ্চ মার্জ করা। তো আমি ব্রাঞ্চ ক্রিয়েট করে এখন আমি ব্রাঞ্চে গিয়ে কিছু কোড করব। তো আমার হেডার সেকশন ব্রাঞ্চে যাওয়ার জন্য আমি কী করব, এখানে লেখা আছে গিট চেক আউট, এখানে লেখা আছে সুইচ টু এ ব্রাঞ্চ। তো আমি ব্রাঞ্চে সুইচ করার জন্য গিট চেক আউট তারপর ব্রাঞ্চ নেম দেব। তো গিট চেক আউট আমি এখানে রাখলাম, ব্রাঞ্চ নেম ছিল কি হেডার সেকশন। তো আমি হেডার সেকশন দেব, তাহলে আমার ব্রাঞ্চ হেডার সেকশন যে আমার ব্রাঞ্চ ক্রিয়েট করছি সেটা আমি চলে গেছি। যদি আমি আবার চেক করে দেখি যে আমি কোন ব্রাঞ্চে আছি, এই যে স্টার চিহ্নতে দেখাইতেছে আমি হেডার সেকশন ব্রাঞ্চে আছি। তো আমি হেডার সেকশন ব্রাঞ্চে এসে আমি এখন কিছু অ্যাড করব, হেডার অ্যাড করব। তো হেডার অ্যাড করার জন্য আমি এখানে গেলাম, যার পরে হেডার আমি এখানে দেব দিস ইজ হেডার সেকশন। আমি হেডার সেকশন যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এসে আমি এই লাইনটা অ্যাড করলাম। তো আমি এটা অ্যাড করার পর আমি এখান থেকে আমি গিটটা অ্যাড করে দিব। তো গিট অ্যাড করার পর গিটটাকে কমিট করে দেব। তো গিট কমিট করার পর আমরা গিটটা পুশ করব। আমাদের গিট পুশ হইতেছে না সরাসরি, এর কারণ হয়েছে আমাদের যে হেডার সেকশন নামের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি সেটা আমাদের গিটহাবে গিয়ে দেখি, তাহলে আমরা মেইন ব্রাঞ্চ দেখব, এখানে হেডার সেকশন নামের কোনো ব্রাঞ্চ নাই। তো আমরা হেডার সেকশন নামের ব্রাঞ্চ অ্যাড করার জন্য গিটহাবে আমরা কি করব, আমরা গিট পুশ করব, সাথে সেট আপ স্ট্রিম এটা কপি করে দিব এখানে, যাতে আমাদের গিটহাবে গিয়ে এই ব্রাঞ্চটা অ্যাড হয়। তো আমরা যদি এখন আপডেট করি যে ব্রাঞ্চ অ্যাড হয়েছে কিনা গিটহাবে,
আমাদের এখানে হেডার সেকশন নামের একটা ব্রাঞ্চ দেখাইতেছে। আমাদের হেডার সেকশনটা অ্যাড হয়েছে, আমাদের গিট পুশ হয়ে গেছে হেডার সেকশনে। আমরা এখন যাব কই? আমরা এখন যাব মেন ব্রাঞ্চে। মেন ব্রাঞ্চে যাওয়ার জন্য গিট ব্রাঞ্চ মেন ব্রাঞ্চে যাওয়ার জন্য আমাদের লিখতে হবে গিট চেক আউট মেন। তাহলে আমরা মেন ব্রাঞ্চে যাব। মেন ব্রাঞ্চে সুইচ করার পর আমরা আমাদের নতুন যে ব্রাঞ্চটা ক্রিয়েট করছি সেটা মার্জ করব। তো মার্জ করার জন্য আমাদের যেটা করতে হবে গিট, আমরা যদি মেন ব্রাঞ্চে দেখি যেখানে হেডার সেকশন আছে কিনা, আমরা মেন ব্রাঞ্চে আসার পর এখানে দেখতেছি কোনো হেডার সেকশন নাই, কারণ আমরা গিট নতুন যে ব্রাঞ্চটা ক্রিয়েট করছি সেটা মার্জ করিনি। আমরা যদি এখানে গিট মার্জ লেখা তারপর হেডার সেকশন লিখি, তাহলে হেডার সেকশনটা অ্যাড হবে। হেডার সেকশন, আমাদের এখানে কোডটা চলে আসছে। যে আমরা কখন আসছে? যখন এটা মার্জ করছি মেন ব্রাঞ্চে এসে। আমরা যদি এখন গিটহাবে যাই, গিটহাবে যাওয়ার পর আমরা দেখব যে এখানে আপডেট হয়েছে কিনা। তো এখানে হেডার সেকশনটা আসে নাই, না আসার কারণ হয়েছে আমরা এখানে গিট মার্জ করে ব্রাঞ্চটাকে অ্যাড করছি, কিন্তু গিট পুশ করি নাই। যদি পুশ করি তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখন গিটহাবে যাই, আমরা যদি এখন রিলোড মারি, তাইলে আমাদের হেডার সেকশনটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এক একজন এক একটা ব্রাঞ্চে থেকে আমরা কোড করতে পারি। তারপরে সেই কোডটা করার পর আমরা মেইন ব্রাঞ্চে মার্জ করে দিলে আমাদের প্রজেক্টটা আস্তে আস্তে আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে পারি। তো এক্ষেত্রে কোনো ঝামেলা নাই, যেহেতু আলাদা আলাদা ব্রাঞ্চ থেকে কাজ করা যায়। এই ছিল গিট রিপোজিটরি ক্রিয়েট করা, গিট পুশ করা এবং গিট ব্রাঞ্চ ক্রিয়েট করে সেটাকে মার্জ করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।